হ্যালো প্রিয় শিক্ষার্থী, তো তোমরা যারা এসএসসি বিএমটি দ্বাদশ শ্রেণীতে রয়েছো, আজকে ভিডিওটি তাদের জন্য। তো আজকে আমরা শিখবো যে একটি গ্রাফ চার্ট কত সহজে লেখা যায়। ঠিক আছে, তো আজকে আমরা কি শিখবো বলো? গ্রাফ চার্ট শিখবো। তো এই গ্রাফ চার্টটা আমরা খুব সুন্দরভাবে শিখবো এবং একটা গ্রাফ দিয়ে আমি তোমাদেরকে সকল গ্রাফ শিখিয়ে ফেলবো। আর এই জন্য তোমাকে যেটা করতে হবে, অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখতে হবে। তো চলো শুরু করি আমাদের আজকে ভিডিওটি। সেটা হইতেছে আমরা একটি মাত্র নিয়মে সকলগুলাই লিখবো, আর তুমি এই নিয়ম ফলো করলে ভালো একটা নম্বর পেয়ে যাবে। তো এখানে তোমাদের নাম্বার থাকবে 10 নম্বর সম্ভবত। তো এখান থেকে তুমি এই নাম্বারটা পেয়ে যাবে। তো আমরা একটু খেয়াল করি। প্রথমে আমি গ্রাফ লেখার নিয়ম দেখিয়ে দিচ্ছি, এরপর আমি সুন্দরভাবে একটি গ্রাফ করে দিচ্ছি। তো আশা করি এরপর তোমরা নিজেরাই পারবে। তো আমরা প্রথমে যেটা করবো, 1 নম্বর লিখবো দ্য গ্রাফ শোস অ্যাবাউট। কি লিখবো আমরা? দ্য গ্রাফ শোস অ্যাবাউট। আচ্ছা, পরে শূন্যস্থানে কী করবো? আমরা মেন টপিকটা লিখবো। সেটা কীভাবে লিখবো আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। 2 নম্বরে লিখবো হেয়ার ইন দিস গ্রাফ চার্ট। এখানে কিন্তু আমরা 1 নম্বর 2 নম্বর লিখবো না, জাস্ট মানে আমি এটা একটা নিয়ম দেখাচ্ছি তোমাদেরকে, বুঝছো? 3 নম্বর লিখবো উই সি ইন দিস গ্রাফ। আমরা মূলত কি এই গ্রাফে এটা দেখতে পাই। পর যদি কম বেশি আমরা তুলনা করি তাহলে কি তোমরা ডিক্রিজ বা ডাউন এভাবে বোঝাবো। আর যদি আমরা বেশি লিখতে চাই, যদি আমরা কম লিখতে চাই, মানে কম হচ্ছে বা বেশি হচ্ছে, যদি কম বোঝাতে চাই তাহলে আমরা ডিক্রিজ লিখবো বা ডাউন লিখবো। আর যদি আমরা বেশি বোঝাতে চাই তাহলে আমরা ইনক্রিজ লিখবো, মানে দুটার ভিতরে তুলনা করতে। হ্যাঁ, আর আমরা কি দেনও ব্যবহার করব। আচ্ছা, মানে কম বেশি যদি আমরা বোঝাতে চাই যে এটা কম এটা বেশি, তার এই দুটার মাঝখানে কিন্তু আমরা দেন হিসাবে ব্যবহার করব। 4 নম্বর লিখবো অ্যাকচুয়ালি উই সি ইন দিস গ্রাফ চার্ট। মূলত আমরা এই গ্রাফ চার্টে দেখতে পাই। তো যে সবচেয়ে বেশি যেটা সেটা নিয়ে লিখবো আমরা। তো দেখো আমরা কীভাবে করি। তো আমি তোমাদের জন্য মূলত একটি গ্রাফ নিয়েছি। তো এখানে তারা গ্রাফে বলছিল যে দ্য গ্রাফ বেলো শোস। মনে রাখবো যে আমরা মনে আছে এখানে একটা কথা বলছিলাম যে শোস অ্যাবাউট। এই যে শোস অ্যাবাউট, শোসের পরে যেটা আছে আমরা ওইটাকে লিখে ফেলবো। শোসের পরে যেটা আছে ওটাকে লিখবো আমরা। একটু দেখি এটার মেন টপিকটা কি। দ্য গ্রাফ বেলো শোস দ্য নাম্বার অফ লিভিং বেলো দ্য প্রপার্টি লাইন ফ্রম এত মানে প্রপার্টি লাইন মানে দরিদ্র সীমার নিচে আর কি যারা বসবাস করে, এটা আর কি। তো তুমি চাইলে একটা প্রপার্টি লাইনও দিতে পারো। আর যদি বেশি সমস্যা হয় যে স্যার আমি বুঝতেছি না, তাহলে শোসের পরে যাই থাক না কেন তুমি ফুল স্টপ পর্যন্ত লিখে ফেলবা, তাহলেও হবে, কোনো সমস্যা নাই। তাহলে দেখো এই গ্রাফটা আমরা কীভাবে করি। তো আমরা যদি দেখি 1995 সালে, মনে রাখতে হবে এখানে কিছু দেওয়া নাই, মানে কিন্তু এটা পার্সেন্টেজ দেওয়া আছে। এটা ধরবা 35.6%, আর এটা হচ্ছে 45%, এটা হচ্ছে 36.3%, এটা হচ্ছে 32%। কারণ এখানে কিন্তু তারা পার্সেন্টটা বোঝাই দিচ্ছে, এই জন্য কিন্তু এখানে তারা পার্সেন্টটা দেয় নাই। তো আশা করি বিষয়টা তোমরা বুঝছো। তো খেয়াল করো, দ্য গ্রাফ চার্ট শোস অ্যাবাউট। এই দেখো আমি নিয়মটা নিয়েছি, দ্য গ্রাফ চার্ট শোস অ্যাবাউট। এটা কী সম্পর্কে বলা হয়েছিল বলো? দ্য নাম্বার অফ পিপল লিভিং। দ্য নাম্বার অফ পিপল লিভিং, আমি যেটা এখানে নিয়েছি যে দ্য নাম্বার অফ পিপল লিভিং, এতটুকু। আর তোমার যদি সমস্যা হয় তুমি হইতেছে শোসের পর থেকে সবটাই যে পর্যন্ত লিখে আসবে, যে ফুল স্টপ পর্যন্ত, তাহলেও হবে, কোনো সমস্যা নাই। ওকে, তারপর লিখছে দেখো হেয়ার ইন দিস গ্রাফ চার্ট। এই যে এই নিয়মটা, এই যে হেয়ার ইন দিস গ্রাফ চার্ট, মূলত এই গ্রাফ চার্টে পরে আমি এখান থেকে নিয়েছিলাম দ্য নাম্বার অফ পিপল থেকে 2010 পর্যন্ত নিয়েছিলাম। এই দেখো, হ্যাঁ এই দেখো 2010 পর্যন্ত নিয়েছি, ঠিক আছে। এরপর দেখো আমার তৃতীয় সূত্রটা উই সি ইন দিস গ্রাফ চার্ট। তো আমি লিখলাম কি উই সি ইন দিস গ্রাফ চার্ট। মনে রাখবা আমাকে সময়ের পূর্বে অবশ্যই ইন ব্যবহার করতে হবে। এখন আমি এখানে ঢুকে গেছি, ইন 1955 এর মধ্যে লিখছি, ঠিক আছে। পরে এন থেকে এ পর্যন্ত লিখছি এই যে প্রপার্টি লাইন পর্যন্ত, প্রপার্টি লাইন, এই যে দ্য নাম্বার অফ বিলো দ্য, এই যে প্রপার্টি লাইন, এতটুকু লিখছি। লেখার পরে লিখছে দেখো 36%, দেখছো 36%। পরে আবার ইন 2004 দ্য নাম্বার অফ পিপল প্রপার্টি লাইন 45%, হুইচ ইজ ইনক্রিজ, যেটা কি মূলত এটার থেকে কেটা বৃদ্ধি পাইছিল, এই জন্য কিন্তু আমি লিখছি কি হুইচ ইজ ইনক্রিজ। যাই হোক, পরে আবার লিখবো ইন 2018 2018 মানে 8 সালে যাহেরা নাম্বার অফ পিপল প্রপার্টি লাইন কত বলো? 36%, কি এখন কিন্তু কমে গেছে। তাহলে কি হুইচ ইজ ডিক্রিজ, যেটা কি কমে গেছে। পরে দেখো ইন 2010 দ্য নাম্বার অফ পিপল কত? 32%। তাহলে আবার কি হুইচ ইজ ডিক্রিজ, মানে কি ডিক্রিজ, যেটা কি আবার কমে গেছে। এখন লিখবো আমরা এই সর্বশেষ লাইনটা, এই যে অ্যাকচুয়ালি উই সি ইন দিস গ্রাফ চার্ট। এই দেখো অ্যাকচুয়ালি উই সি ইন দিস গ্রাফ চার্ট 1995 দ্য নাম্বার অফ প্রপার্টি লাইন তোমার 35.6% অ্যান্ড ইট ইজ ইনক্রিজ 2014 অ্যান্ড আফটার দ্যাট, এবং এরপরে দ্য নাম্বার অফ পিপল পভার্টি লাইন ডিক্রিজ অ্যান্ড ডিক্রিজ, এবং কি এরপরে কি তোমার কমতে আছে, মানে মানুষ কি দরিদ্র সীমার ভিতরে চলে যাচ্ছে। তো আমরা কিন্তু এইভাবে খুব সহজে একটা গ্রাফ লিখতে পারি। তো তোমরা অবশ্যই এই গ্রাফটা 2 থেকে 3 বার দেখে নিবা। তো আশা করি আর তোমাদের কোনো সমস্যা থাকবে না। তো আশা করি তোমরা এই জিনিসগুলো বুঝতে পেরেছো। তো আজ এখান থেকে বিদায় নিচ্ছি, কথা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। সে বন্ধু সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাথে থাকো।